জিজ্ঞেস করেন আপনার সন্তানকে আপনি গর্ভে ধারণ করেছেন, আপনার কোনো কষ্ট হয়েছে কিনা? তিনি কি উত্তর দেবেন? আরে বাবা, এটা কোন ধরনের প্রশ্ন করলাম? আমি আমার ছেলেকে 9 মাস 10 মাস 10 দিন আমার গর্ভের মধ্যে রেখেছি, আবার তুমি আসছো কষ্ট হয়েছে কিনা জিজ্ঞেস করতে। দিনের পর দিন আমি বসতে উঠতে পারতাম না, উঠলে বসতে পারতাম না, আমি নিজের কাজ নিজে করে খেতে পারতাম না। আমি সদা সর্বদা এই যতদিন গিয়েছে এই সন্তানকে নিয়ে যে কষ্ট অনুভব করেছি, সেই কষ্টে আল্লাহ তার সঙ্গে বেঁচে মনে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে নবীজি দুনিয়াতে এসেছেন, সেই আশাটা আমাদের কারো কখনো ঠিক কিনা? অনেকে একদিকে মিলাদ চিন্তা করে তাদের আকীদা একটু আপনি যাচাই করে দেখবেন, তারা আমার নবীকে নিজের মতো সাধারণ মানুষ মনে করে। আছে কিনা এরকম বিশ্বাস করে? মিলাদ নবী যখন আপনি আলোচনা করবেন তখন প্রমাণ পাই যাবে নবী আমাদের মতো সাধারণ মানুষ নয়, নবী অসাধারণ মানুষ, তবে অসাধারণ প্রতি মানব। আমার নবীর মতো আল্লাহ আর কোন শুধু মানব কেন সৃষ্টির মধ্যে আর কাউকে বানায় নাই, ঠিক কিনা? সেই নবীর আগমন কিভাবে হয়েছে জানার দরকার আছে। আমার নবী নূর, ঠিক কিনা? আল্লাহ বলে জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর তাশরীফ এনেছেন। নূর তাশরীফ এনেছেন, নূর মানে মুফাসসিরিন কিরাম বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার নবী আম্মা জান হযরত মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা দিচ্ছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাদের সকলকে সেটা জানিয়ে দিয়েছেন। তার থেকে কিতাবের মধ্যে মুহাদ্দিসিন কিরাম যুগে যুগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বরাতে হাদিস নকল করে দিয়েছেন। আমার নবীর আম্মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার এই সন্তানকে যেন তেন মনে করিও না, আমি মা সাক্ষী দিচ্ছি। আম্মা আলিতু বিহি তানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মা আমার প্রিয় পুত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সময় থেকে গর্ভে ধারণ করেছি, হাত্তা ওয়াদাতু, আজ নাকে যদি আমি দুনিয়ার জমিনে আমার থেকে তিনি যে তশরীফ নিয়ে এসেছেন সেই দিন পর্যন্ত আমি মা আমিনা ফামা ওয়াজাতু মুশাক্কাতান লাহু, আমি একদিনের জন্যও আমার সন্তানের কারণে এক ফোঁটা কষ্ট পাই নাই। জয় বলেন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ কথা। আজকে যারা নবীকে নিজের মতো দাবি করছে, তাদের মা, আমার মা, আপনার মা, গোটা পৃথিবীর সকল মানুষের মাকে আপনি জিজ্ঞেস করেন আপনার সন্তানকে আপনি গর্ভে ধারণ করেছেন, আপনার কোনো কষ্ট হয়েছে কিনা? তিনি কি উত্তর দেবেন? আরে বাবা, এটা কোন ধরনের প্রশ্ন করলাম? আমি আমার ছেলেকে 9 মাস 10 মাস 10 দিন আমার গর্ভের মধ্যে রেখেছি, আবার তুমি আসছো কষ্ট হয়েছে কিনা জিজ্ঞেস করতে। দিনের পর দিন আমি বসতে উঠতে পারতাম না, উঠলে বসতে পারতাম না, আমি নিজের কাজ নিজে করে খেতে পারতাম না। আমি সদা সর্বদা এই যতদিন গিয়েছে এই সন্তানকে নিয়ে যে কষ্ট
মা আমেনার শরীরের মধ্যে কোনো ধরনের কষ্ট অনুভূতি হয় নাই। আগে যেমন ছিলেন, নবীজির গর্ভে ধারণের পরেও তেমন ছিলেন, কিন্তু মাসে মাসে, প্রতি মাসে মাসে আম্বিয়ায়ে কিরাম এসে এসে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, এনারা এসে এসে মা আমেনাকে সুসংবাদ দিচ্ছেন, আপনার গর্ভের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন, আপনার গর্ভের মধ্যে রাহমাতুল লিল আলামিন, আপনার গর্ভের মধ্যে সাইয়্যিদুস সালাইন তাশরীফ নিয়েছেন, আপনি ওনার যত্ন করবেন। জয় বলেন সুবহানাল্লাহ। আর জয় বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন, আমি কোনো কষ্ট পাচ্ছি না, আমার কোনো অনুভূতি হচ্ছে না। এভাবে যেতে যেতে ফালাম্মা ফাসালা মিন্নি, আমার সন্তান যিনি আমার থেকে পৃথক হয়েছে, কি হয়েছে? পৃথক হয়েছে, আর সুভাগবত করেছেন, সেদিন খারাজা মিন্নি নূর, আমার থেকে একখানা নূর বের হয়েছে। আমরা কি বলবো? মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। কেমন নূর বের হয়েছে? নূর মানে আলো, পত্রিকা আলো। সেই আলোর জ্যোতি কতটুকু? কি আমি মা আমেনার রূপটাই আলোকিত করেছে কতটুকু? নাকি আমার ঘর, নাকি আমার বাড়ি, নাকি মক্কা নগরী কতটুকু আমার সন্তানের নূরের আলোয় আলোকিত হয়েছে? মা আমেনা বলেন, আমার আলামু মা বাইনাল মাশরিকি ইলাল মাগরিব। আর বাবা, আমার সন্তানের যে নূর